দেখেন নির্বাচনের আগের রাতে যে ঘটনাগুলো দেখেছিলাম, যে গুজবগুলো চলছিল, আমরা তো বেশ ভয়ই পেয়ে গিয়েছিলাম। সারা রাত এই গুজব চলছিল। পরদিন যখন নির্বাচন হলো, সেই হিসেবে যেভাবে নির্বাচন চিন্তা করেছিলাম বা চিন্তা করতে বাধ্য করেছিল একটা ভয় ছড়িয়ে দিয়ে, সেইভাবে কিন্তু নির্বাচনটা হয় নাই। আলহামদুলিল্লাহ নির্বাচন ভালোভাবে হয়েছে। তো ভালোভাবে হয়েছে, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকবেই। আমরা বড় কথা চিন্তা করতে গেলে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে আমাদের ছেড়ে দিতে হবে। তো সেই জায়গায় আমরা বলবো যে আলহামদুলিল্লাহ যা হয়েছে, অনেক বছর পরে একটা গণতন্ত্রের আমেজ ছিল নির্বাচনের দিন সকাল থেকে রাত অবধি। হ্যাঁ, এই গণতন্ত্রের আমেজটাকেই আমরা খুঁজছিলাম, এই দেশবাসী খুঁজছিল। অবশেষে পাওয়া গেল। আমরা আমরা ভীষণভাবে খুশি এই ব্যাপারে, আমরা আনন্দিত এবং আমরা বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন সব মঙ্গলের জন্য করেন। তো এইটা এখন আপনার সরকার গঠন হবে, দেশের কাজ হবে, গণতন্ত্র সমুন্নত থাকবে, ভঙ্গুর গণতন্ত্রটাকে রিপেয়ার করা হবে। এই তো আমাদের কাজ এখন। আমাদের যিনি নেতা, উনি অনেক কষ্ট করেছেন, 17 বছর, জেলের চেয়েও বেশি, যে দেশের মাটিটা দেখতে পারেন নাই। উনি বিদেশে বাধ্য হয়ে যেতে হয়েছিল, উনি থেকেছেন। উনি ওইখানে অনেক কিছু শিখেছেন। মানুষ না বিপদে পড়লে, দূরে থাকলে দেশটাকে ফিল করা যায়, দেশের মানুষদেরকে ফিল করা যায়, দেশের উন্নতি অনুন্নতি এইসব ফিল করা যায়। উনি ফিল করেছেন, যেটা ওনার এই 1.5 বছরের ভাষার মধ্যে, বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে। আপনারা দেখেছেন, এমন কোনো লাইন নাই যে লাইনটাকে অন্যভাবে চিন্তা করা যায় যে দেশের মঙ্গলের জন্য করে নাই। তো সেই জায়গায় আমি বলবো যে উনি যে ভিশনটা দিয়েছেন 31 দফা, উনার মার 2030 ভিশনটা ছিল, উনার বাবার 11 দফার ভিশনটা ছিল, এগুলো সব মিলিয়ে যে ইস্তেহারটা করেছেন, উনি এই কাজগুলো করার জন্যই করেছেন। উনি কাজ করতে চান। আমরা এই জিনিসটা মনে করি যে উনি কাজ করবেন। এই সুযোগটা যদি বাংলাদেশের জনগণ দেন তাকে, যে কোনো রকম মানে নীরবে নিভৃতে উনি কাজ করতে পছন্দ করেন, উনি কাজ করবেন। আমার বিশ্বাস উনি পারবেন।